এখন আমি আলোচনা করব এমিলি ডিকিনসনের আরও একটা কবিতা, আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন বাই এমিলি ডিকিনসন। কবিতাটি শুরু করার আগে আমি এমিলি ডিকিনসনের জন্ম এবং মৃত্যু সালটা বলে নিচ্ছি। এমিলি ডিকিনসনের জন্ম হলো ডিসেম্বরের 10-এ 1830 সালে এবং মৃত্যু হলো মে 15, 1886। মে মাসের 15 তারিখে 1886 সালে মৃত্যুবরণ করেন এমিলি ডিকিনসন এবং তিনি একজন আমেরিকান পোয়েট ছিলেন এবং দিস পোয়েম ইজ ডিলস উইথ ইমর্টালিটি অ্যান্ড ডেথ। পরে I felt a funeral in my brain by Emily Dickinson is about the experience of mental pain and confusion also. এখন আমি কবিতাতে চলে যাচ্ছি। I felt a funeral in my brain and mourners to and fro kept treading till it seems the sense was breaking through. I felt a funeral in my brain মানে আমি আমার মস্তিষ্কে একটা ফিউনারাল বা অন্ত্যেষ্টিক্রিয়া বা মৃত্যুর পরে যে আমরা কবর দিই, হিন্দুরা যেরকম পুড়িয়ে ফেলে, খ্রিস্টানরা যেমন কবর দেয়, ওই সময়টাকে মেনলি ফিউনারাল বলা হয়। আমি আমার মস্তিষ্কে একটা ফিউনারাল অনুভব করছি। অ্যান্ড মর্নার্স টু অ্যান্ড ফ্রো এবং মর্নার্স টু অ্যান্ড ফ্রো যারা শোকার্থ মানুষজন আছে তারা টু অ্যান্ড ফ্রো, তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। টু অ্যান্ড ফ্রো মানে এদিক সেদিক ঘুরে বেড়ানো। কিপ ট্রেডিং টিল ইট সেমস দ্যাট সেন্স ওয়াজ বেকিং দো, এবং এটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার সেন্সটা তারা ব্রেক করছে। তাহলে আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন, আমি আমার মস্তিষ্কে একটি ফিউনারাল অনুভব করছি এবং শোকার্থ ব্যক্তিরা এদিক সেদিক ঘোরাঘুরি করছে যতক্ষণ পর্যন্ত না সেটি আমার সেন্সকে ব্রেক করছে। এবার আমরা সেকেন্ড স্ট্যান্জায় চলে আসি। সেকেন্ড স্ট্যান্জায় বলা হয়েছে অ্যান্ড হোয়েন দে অল ওয়ার সিটেড এ সার্ভিস লাইক এ ড্রাম কিপড বিটিং অ্যান্ড বিটিং টিল আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম্ব। এখানে বলা হয়েছে যে হোয়েন দে ওয়ার সিটেড এবং শোকার্থ ব্যক্তিরা যারা এদিকে ঘোরাঘুরি করছিল যখন তারা বসলো, একটা ড্রাম কিপ বিটিং অ্যান্ড বিটিং বাজতেই আছে টিল আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম, যতক্ষণ পর্যন্ত না আমার মস্তিষ্ক অসাড় হয়ে যাচ্ছে, নাম মানে কাজ করা বন্ধ করে দিয়েছে, অসাড় ফিল করা এরকম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা বাজতেই আছে। এটা বোঝানো হয়েছে সেকেন্ড স্ট্যান্জা দ্বারা। And then I heard them lift a box and crack across my soul with those some boots to lead again, then space began to toll. এবং যখন হঠাৎ করে আমি একটা একটি বক্স তোলার শব্দ পেলাম, and crack across my soul এবং সেটি হেঁটে যাচ্ছিল আমার সোলের মধ্য দিয়ে। মানে এখানে বোঝানো হয়েছে মৃত্যুর পরে যে কফিনটা উঠাচ্ছিল এবং কফিনটা নিয়ে যখন হেঁটে যাচ্ছিল সেটা আমার হার্টকে, সোলকে ক্র্যাক করলো। উইথ দোজ সেম বুটস অফ লিডস এগেইন দেন স্পেস বিগান টু টোল, এবং তিনি একটা শব্দ শুনতে পাচ্ছে, এক পর্যায়ে তিনি একটা সাউন্ড শুনতে পাচ্ছে, আবার যে হোল্ড ওয়াল থেকে এই সাউন্ডটা আসছিল তার কাছে মনে হচ্ছে। সো এই স্ট্যান্ডায় আমরা বুঝতে পারলাম যে বলা হয়েছে যে এখানে কফিন নিয়ে যাচ্ছে এবং ওই কফিনটা পয়েটের হৃদয়কে স্পর্শ করে যাচ্ছে, ক্র্যাক করে যাচ্ছে এবং তিনি আবার একটা সাউন্ড শুনতে পেলেন। As all the heavens were a bell and being but an air, and I and silence some strange race wrecked solitary here, এবং পুরো তিনি যে নাম ফিল করছিলেন যার ফলে তার কাছে মনে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে সব কিছু, এবং তিনি ফিল করছেন পুরো স্বর্গটাই একটা বেলের মতো, অ্যান্ড বিং বাট অ্যান এয়ার, এমন একটি কান বা এমন একটা শব্দ বেল যেটা অ্যান্ড আই অ্যান্ড সাইলেন্স সাম স্ট্রেঞ্জ রেস রেক্ট সলিটারি হেয়ার, এবং নিস্তব্ধতা এবং আমি একটা অন্যরকম ক্রিয়েচারে পরিণত হয়েছে।
আমি আরেকবার বলছি যে পৃথিবীটাকে, স্বর্গটাকে মনে হচ্ছে একটা বেলের মতো, এবং এই বেলটা শুধু এই পৃথিবীর মানুষ শুনতে পারবে না, পার্থিব জগতের কেউ শুনতে পারবে না, অপার্থিব জগতের মানুষরা শুনতে পারবে এবং তারা একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচারে পরিণত হবে। And then a plank in reason broke and I dropped down and down and hit a wall at every plank and finished knowing then. এখানে কবি বোঝাতে চেয়েছেন যে একটা কবরে রাখার পরে যখন আমাদের রাখা হয় কবরে, আমরা নিচের দিকে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকি। সো এখানে বলা হয়েছে আই ড্রপ ডাউন অ্যান্ড ডাউন, এবং আমি নিচে তলিয়ে যাচ্ছি এবং যাচ্ছি, অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড, এবং একটি পৃথিবীকে হিট করছি, অ্যাট এভরি প্ল্যাঙ্ক, প্রত্যেক বারে বারে, এবং ফিনিশড নোয়িং দেন, এবং তারপর সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাচ্ছি। সো এই স্ট্যান্ডায় বলা হয়েছে যে দেন আই প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক অ্যান্ড আই ড্রপ ডাউন অ্যান্ড ডাউন, এবং একটা বোর্ডের মতো সাউন্ড হচ্ছে এবং এটি নিচের দিকে যাচ্ছে এবং যাচ্ছে এবং একটি পৃথিবীকে হিট করছে এবং সব কিছু শেষ হয়ে যাচ্ছে। মানে এখানে কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বা অন্তিম যাত্রার দিকে সব কিছু চলে যাচ্ছে। তো এই কবিতার মাধ্যমে কবি তার ডেথ এবং ইমর্টালিটি কথা এক্সপ্রেস করেছেন, এবং এই কবিতার কিছু যদি থিমস আমরা বলতে যাই তাহলে এই কবিতার কিছু থিমস এরকম হয় যে মেন্টাল পেইন, কবি এখানে মানসিক অশান্তির মধ্যে থেকে এই কবিতাটি লিখেছেন, লুজিং কন্ট্রোল, এবং তিনি তার কন্ট্রোল লুজ করেছেন এবং তিনি একাকিত্বের মধ্যে থাকতেন যেহেতু, তাই একাকিত্ব থেকে তিনি এই লাইনগুলো লিখেছেন, ফিলিং অ্যালোন, এবং ডেথ এবং এন্ডিংস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এবং অন্তিম যাত্রার পথে যাওয়ার কথা তিনি গভীরভাবে চিন্তা করেছেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের ভিডিওতে আমরা এমিলি ডিকিনসনের আরও একটি কবিতা আলোচনা করব।